হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে যজাতির তপস্যা। অর্থাৎ যজাতি সব কিছু তার পুত্রকে দান করে তাকে রাজ্যে অভিষিক্ত করে তিনি রাজ্যভার অর্পণ করে তপস্যার জন্যে বনে গমন করলেন। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, এইরূপে রাজা যজাতি পুরুকে রাজ্যে অভিষিক্ত করিয়া হৃষ্ট চিত্তে বানপ্রস্থ অবলম্বন করিলেন। অর্থাৎ তিনি সব কিছু তার পুরুকে বুঝিয়ে দিয়ে তিনি আনন্দের সঙ্গে বনে প্রবেশ করলেন সাধনার জন্যে। বানপ্রস্থ আশ্রম বলা হয়, এই সাধন মার্গকেই বানপ্রস্থ বলা হয়। অর্থাৎ কোনো বানপ্রস্থর মূল কথা হচ্ছে যে কোনো আশা না রেখে একমাত্র ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে তার একনিষ্ঠ হয়ে তাকে কায়মনোবাক্যে স্মরণ করা, একে বানপ্রস্থ বলা হয়। তো এটা একদিনে তো হয় না, আস্তে 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 এটা অভ্যাস যোগের দ্বারাই সম্ভব। অনন্তর তিনি অযত্নসুলভ ফলমূল মাত্র ভোজনপূর্বক ব্রাহ্মণগণের সহিত কিছুকাল বাস করিয়া সুরলোকে গমন করিলেন। তিনি গিয়ে সেখানে কোনো যত্ন নেই, এখানে রাজার বৈভব ছিল, সেটা ভিন্নভাবে জীবন ধারণ ছিল। বনে তিনি সেসব কিছুই নয়, কোনো রকমে ফলমূল গ্রহণ করতেন জীবন ধারণের জন্যে, দেহ রক্ষার জন্যে। সেখানে কিছুকাল ব্রাহ্মণদের সঙ্গে বসবাস করে সুরলোকে গমন করলেন। তথায় কিয়দ্দিন পরম সুখে অবস্থান করিয়া দেবরাজ ইন্দ্র কর্তৃক পুনর্বার ভূতলে পতিত হইলেন। সেখানে কিছুদিন বাস করে, অর্থাৎ স্বর্গে, সুরলোক অর্থাৎ স্বর্গ, তো সেখানে কিছুদিন বাস করে দেবরাজ ইন্দ্র কর্তৃক পুনরায় পতিত হয়ে এই ভূতলে পতিত হইলেন। এইরূপ জনশ্রুতি আছে। স্বর্গভ্রষ্ট যজাতি এককালে ভূমণ্ডলে পতিত না হইয়া কিছুকাল আন্তরিক্ষে অবস্থান করেন। যখন স্বর্গ থেকে তাকে ফেলে দেওয়া হয় তখন তিনি ভূমিতে না এসে তিনি আন্তরিক্ষে, স্বর্গ এবং মর্তের মাঝখানে যে জায়গাটা আন্তরিক্ষে, যাহাকে মহাকাশ বলা হয় বিজ্ঞানের ভাষায়, সেইখানে তিনি কিছুকাল আন্তরিক্ষে, সেখানে তিনি কিছুকাল অবস্থান করেন। পরে সেই আন্তরিক্ষ হইতে বসুমান, অষ্টক, প্রদ্যোতন ও শিবি রাজার সহিত সমবেত হইয়া পুনর্বার দেবলোকে গমন করেন। সেখান থেকে তিনি আবার এই বসুমান, অষ্টক, প্রদ্যোতন ও শিবি রাজার সঙ্গে আবার পুনরায় স্বর্গে যায়। তো এটা পরে আস্তে আস্তে জানতে পারব। জন্মেজয় কহিলেন, হে ব্রাহ্মণ, পুরুবংশ অবতংশ মহাতেজা যজাতি মর্তলোকে ও স্বর্গলোকে যে সকল কার্য করিয়াছিলেন, আপনি সভ্যজ্ঞান সন্নিধানে তাহা কীর্তন করুন। জন্মেজয় বললেন, তিনি স্বর্গে মর্তে যা যা করেছিলেন সেগুলো বিস্তারিতভাবে আবার কীর্তন করুন, এবং তিনি কী কারণে পুনর্বার স্বর্গে গমন করেন তাহা আনুপূর্বিক সমুদায় বলুন। যে পড়ে গেল সে আবার কেন স্বর্গে গেল সেটাও বলুন। শুনিতে আমার নিতান্ত অভিলাষ হচ্ছে। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, সর্বপাপ প্রণাশিনী ভূলোক ও দূতলোক বিশ্রুতা তদীয় পরম পবিত্র কথা কীর্তন করিতেছি। এটা অত্যন্ত পবিত্র কথা, আমি কীর্তন করছি, আপনি শ্রবণ করুন, অবধান করুন। অবধান অর্থাৎ একনিষ্ঠভাবে শোনা, মন প্রাণ দিয়ে শ্রবণ করা, তাকে অবধান বলা হয়। নহুস্তনায় যজাতি হৃষ্টচিত্তে কনিষ্ঠ পুত্রকে রাজ্যে অভিষিক্ত করিয়া এবং যদু প্রভৃতি পুত্রদিগকে অত্যজ অর্থাৎ পুরুকে রাজ্য দিলেন। বাকি যে 4 পুত্র তাদেরকে অত্যন্ত নিচ জাতি মধ্যে সন্নিবেশিত করিয়া বানপ্রস্থ আশ্রম অবলম্বন পূর্বক অরণ্যে প্রবেশ করিলেন। রাজ্য দিয়ে তিনি অরণ্য মধ্যে সব কিছু ত্যাগ করে, কোনো বিষয় বাসনা মনে শঙ্কা না রেখে বনে প্রবেশ করলেন।
জিতেন্দ্রিয় জিতক্রোধ রাজা তথায় শ্রাদ্ধ ও যজ্ঞাদি ক্রিয়াকলাপ দ্বারা পিতৃগণ ও দেবগণকে পরিতৃপ্ত করিলেন। বনে গিয়ে তিনি সেখানে শ্রাদ্ধকর্ম যজ্ঞ এগুলো করে তিনি দেবতাদের এবং পিতৃগণ পূর্বপুরুষ পিতৃগণ যাদের তাদের সন্তুষ্ট করেন। তিনি বানপ্রস্থ আশ্রমে সমুচিত বিধান অনুসারে জ্বলন্ত হুতাসনে আহুতি প্রদান করিতেন। তিনি বানপ্রস্থের যে নিয়মকানুন আছে সেই বিধান অনুসারে তিনি আহুতি প্রদান করতেন যজ্ঞে। বন্য ফলমূল ও ঘৃত দ্বারা অতিথি সৎকার করিতেন। বন্য ফলমূল এবং ঘি দিয়ে অতিথি সৎকার করতেন এবং উৎসবৃত্তি দ্বারা উদারপূর্তি করিতেন এবং অতিথি সেবা দিয়ে যেটা অবশিষ্ট থাকতো উৎসবৃত্তি বলা হয় তাকে, তারা যেটা সেবার পরে যেটা রেখে দিতেন সেইটা দিয়ে তিনি নিজে ভোজন করতেন। তাদের ফেলে দেওয়া অতিথিরা সেবা করার পরে যেটা পড়ে থাকে উৎস বা উচ্ছিষ্ট বলা যায়, সেই উচ্ছিষ্ট তিনি ভোজন করতেন। একজন রাজা হয়ে কি করে এটা সম্ভব? আমরা কি পারবো? সহস্র বৎসর অতিবাহিত হইলে তিনি মৌন অবলম্বন পূর্বক ৩০ বৎসর কেবল জওয়ারলাহারি হইলেন। এইভাবে এই উৎসবৃত্তি দ্বারা এই অতিথি সেবা করা যোগ্য এগুলো করার পরে তিনি মৌন অবলম্বন করলেন ৩০ বৎসর, অর্থাৎ ৩০০ বৎসর। এখানে ৩০ বৎসর কেবল জওয়ারলাহার, শুধুমাত্র জওয়ারলাহার করতেন এবং কারোর সাথে কোনো কথা বলতেন না, মৌন ব্রত অবলম্বন। পরে ১ বৎসর বায়ুমাত্র ভক্ষণ এবং তারপরে ১ বৎসর পঞ্চাগ্নির মধ্যবর্তী হইয়া অতি কঠোর তপস্যা অনুষ্ঠান করিয়াছিলেন। পরে ১ বৎসর শুধুমাত্র বায়ু খেয়ে বেঁচেছিলেন, বায়ু ভক্ষণ, জলও আহার করতেন না। এবং অপার ১ বৎসর পঞ্চগ্নির চারদিকে ৪টি কুণ্ড খুঁড়ে তার মধ্যে আগুন জ্বেলে এবং উপরে সূর্য, একে পঞ্চগ্নি বলা হয়, মধ্যবর্তী হইয়া অতি কঠোর তপস্যা অনুষ্ঠান করতেন। এইভাবে তিনি ১ বৎসর এই কঠোর তপস্যা করেন। অনন্তর ৬ মাস বায়ুমাত্র ভক্ষণ ও এক পদ ভূমি স্পর্শ করিয়া নিরবিচ্ছিন্ন দণ্ডায়মান থাকিতেন। তারপরে ৬ মাস শুধুমাত্র বায়ু ভক্ষণ করে এক পায়ে দাঁড়িয়ে থাকতেন। এইরূপ তপ অনুষ্ঠান পরায়ণ রাজা প্রভূত পুণ্য সঞ্চয় করিয়া স্বর্গে আরোহণ করেন। এইভাবে বহু পুণ্য সঞ্চয় করে তারপরে তিনি স্বর্গে আরোহণ করেন, স্বর্গে যান। এরপরে যযাতি মুখে ইন্দ্রের নীতি শ্রবণ। এরপরে যযাতি ইন্দ্রের কাছ থেকে নীতি শ্রবণ করছেন এরপরের পর্বে। হরে কৃষ্ণ।